নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বর্ষ এবং 2026-27 এই আর্থিক বর্ষের প্রথম মাস এপ্রিল মাস। সেই মাসে কিন্তু টানা ছুটি থাকবে বেশ কয়েকদিন ব্যাংক, এবং এটা যদি আপনারা না জেনে থাকেন, কারণ এই যে কবে কবে এপ্রিল মাসে ছুটি থাকবে, এই যে ছুটির তালিকা সদ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন বন্ধ থাকবে, এবং সেটা যদি গ্রাহকরা জেনে রাখেন তাহলে তাদের অন্তত ব্যাংকিং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বা তার কাজগুলি করে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। এবং সেই জন্যই কিন্তু মূলত এই যে ভিডিও, এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কবে কবে ব্যাংক বন্ধ থাকছে, যা আরবিআই যে নতুন ছুটির তালিকা ঘোষণা করেছে 2026-27 আর্থিক বর্ষের জন্য। বিশেষ করে এপ্রিল মাসের তথ্যটা আপনাদের জানিয়ে রাখি, কারণ বছরের মানে আর্থিক বর্ষের প্রথম মাসে যাতে আপনাদের সমস্যা না হয়। মূলত দু ধরনের ছুটি থাকবে, যেটা ন্যাশনাল হলিডে যেগুলো রয়েছে, ব্যাংকের সাপ্তাহিক যে ছুটি রয়েছে, এর পাশাপাশি কিছু আঞ্চলিক ছুটি রয়েছে বা রাজ্যভিত্তিক কিছু ছুটি রয়েছে কিছু উৎসবকে ঘিরে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের প্রথমত হচ্ছে যে আপনারা সবাই জানেন যে 1 তারিখ 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকে, এবং এটা হচ্ছে যে ব্যাংকের যে ক্লোজিংয়ের জন্য এটা বন্ধ থাকে, যে সমস্ত খাতা বা অ্যাকাউন্টগুলোর সমস্ত হিসেব ক্লোজিংয়ের জন্য এই ছুটিটা থাকে। এছাড়া কিন্তু ছুটি থাকছে 1 এপ্রিলের পর আমরা দেখতে পাচ্ছি যে 14ই অক্টোবর ছুটি থাকছে বি.আর. আম্বেদকরের জন্মদিন, অর্থাৎ একেবারে জাতীয় ছুটি। সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্থানীয় ছুটি রয়েছে, তার মধ্যে 15ই এপ্রিল বাংলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নববর্ষ রয়েছে, এবং নববর্ষের পাশাপাশি বিহু, হিমাচল দিবস জন্য কলকাতা, কেরল, গুয়াহাটি, হিমাচল প্রদেশের ছুটি থাকবে। এছাড়া 16ই এপ্রিল গুয়াহাটিতে ছুটি থাকবে বিহু উপলক্ষে। 20শে এপ্রিল কর্ণাটকে অক্ষয় তৃতীয়া ও বাসব জয়ন্তী পালিত হয়, সেই জন্য ছুটি থাকবে, যদিও এরা যে ছুটি থাকবে না। আর 21শে এপ্রিল ত্রিপুরায় ছুটি থাকবে স্থানীয় গালিয়া পুজোর জন্য। কিন্তু এছাড়াও কিন্তু আপনাদের জানতে হবে যে এই এপ্রিল মাসে যে 5, 12, 19 এবং 26শে এপ্রিল রবিবার পড়েছে, অর্থাৎ ব্যাংক বন্ধ থাকবে। আর 11ই এপ্রিল দ্বিতীয় শনিবার এবং 25শে এপ্রিল চতুর্থ শনিবার হিসেবে ব্যাংকের কাজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে এই তারিখগুলো যদি আপনারা এড়িয়ে যেতে পারেন, মানে এই তারিখগুলোর জন্য অপেক্ষা বা সমস্যা যাতে না পড়েন, এর আগে যদি ব্যাংকের কাজ, নগদ টাকা তোলার কাজ, টাকা জমা দেওয়ার কাজ এগুলো করে নেন, তাহলে কিন্তু সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের জানতে হবে যে যদিও ব্যাংকগুলির বন্ধ থাকবে, শাখা অফিসগুলি বন্ধ থাকবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু অনলাইন যে ট্রানজ্যাকশান হয় বা যে টাকা লেনদেন হয় অনলাইনে, সেটা করা যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটিএমের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, তবে যেহেতু কয়েকদিন টানা বন্ধ থাকবে, সেক্ষেত্রে হয়তো কোনো এটিএমে নগদ টাকার অভাব দেখা দিতে পারে। ফলে এটিএম যারা ব্যবহার করেন তারাও যদি এই তারিখগুলোর আগে তাদের টাকা বা নগদ টাকার যদি তুলে নেন বা জমা দেওয়ার থাকে তাহলে জমা দিয়ে দেন, তাহলে সেটাও সুবিধা হবে। এবং সব মিলিয়ে এপ্রিল মাসে এই হচ্ছে ব্যাংকিং পরিষেবার ছবি। আরও খবর জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।